ব্রেকিং নিউজ হলো বাংলাদেশে বিদ্যুৎ খাতের সবচেয়ে বড় দুর্বৃত্ত এবং বিদ্যুতের নামে বা বিদ্যুতায়নের নামে লুটপাটকারীর অন্যতম গডফাদার শেখ হাসিনার পরেই তার নাম হচ্ছে তৌফিক এলাহি, জ্বালানি উপদেষ্টা শেখ হাসিনার গ্রেফতার করা হয়েছে একটু আগে। আজকে বাংলাদেশটা যে অর্থনৈতিক ঋণে আজকে আদানি গ্রুপের যে প্রেশারের ভিতরে বাংলাদেশ পড়েছে, যে $800 মিলিয়ন দিতে হবে। আপনি জানেন যে 16,000 মেগাওয়াট বিদ্যুৎ লাগে, সেখানে 27,000 মেগাওয়াট বিদ্যুতের ক্যাপাসিটি চার্জ দেয় বাংলাদেশ। যা লাগে না তার চেয়ে বেশি করেছে তারা। শুধু লুটপাটের এমন নজিরবিহীন ঘটনা পৃথিবীতে কোথাও আপনি দেখতে পারবেন না বাংলাদেশ ছাড়া। মানে কতটা দুর্বৃত্তাই ছিল একটা দেশ, তার একটা সুস্পষ্ট উদাহরণ আমি আপনাদেরকে দিলাম একটু আগে। সেই তৌফিক এলাই আজকে বাংলাদেশের সবচেয়ে বড় বিপদ যে জায়গাতে, তার নাম হলো বিদ্যুৎ খাত। এই বিদ্যুৎ খাতের ঋণের টাকা নিয়েই বাংলাদেশ পড়েছে মস্ত বড় বিপদে। কারণ দেশটাকে আজকে যে অবস্থায় রেখেছে তারা লুটপাট করার পরে, এই বিদ্যুৎ সেক্টরের কারণে সেই তৌফিক এলাহিকে একটু আগে আপনার গ্রেফতার দেখিয়েছে আপনার বর্তমান সরকার, অর্থাৎ এই সরকার। এটা একটা গুড নিউজ বাংলাদেশের জন্য। কারণ এই চূড়া, এই ডাকাত, আজকের বাংলাদেশের যে সমস্যা তার অন্যতম কারিগর হচ্ছে এই ডাকাত। এই ডাকাতকে আজকে তারা গ্রেফতার করেছেন, আমি সাধুবাদ জানাই। এক এক করে তারা গ্রেফতার করেছেন, বাট ইউ গট টু বিলিভ ইট, হারি আপ লেডিস এন্ড জেন্টলম্যান। ওকে, সো এই ডাকাতকে তারা গ্রেফতার করেছেন এবং গ্রেফতার হয়েছে। বিশ্বাস করেন, যদি বিদ্যুৎ খাতে লুটপাট না করতো, টাকা পাচারের অর্ধেকই করেছে গার্মেন্টস এবং বিদ্যুৎ খাতের নামে। এবং আজকে বাংলাদেশটা এত সম্ভাবনা থাকার পরেও এই যে বিপদে পড়েছে, তার অন্যতম কারিগর হচ্ছে শেখ হাসিনার এই চূড়াকে গ্রেফতার করা হয়েছে আজকে। তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। টাকা কোথায় পাচার করেছে, হাজার হাজার কোটি টাকা, তাকে বের করে আনা হোক, এটা আমি চাই। আজকে আমি দাবি করে গেলাম আপনাদের সবার সামনে। মনে রাখবেন, দুটো সেক্টরে ভারত চাইবে ডিস্টেবিলাইজ করা বাংলাদেশকে। ভারত কখনোই চাইবে না বাংলাদেশ স্টেবল থাকুক। এটা আমি বারবার বলছি, আবারও বলি, আজকে 3টা লাইভ মানে 3 জায়গাতে ছোট ছোট করে করি, কারণ আমি ওই স্ট্রিমিয়ার দিয়ে করি না, এর জন্যই যেটা ভালো হয় না। বাংলাদেশকে ডিস্টেবিলাইজ বা মনে রাখবেন, বাংলাদেশের অগ্রগতি, বাংলাদেশের উন্নতি, বাংলাদেশের স্থিতিশীলতা ভারতের ন্যাশনাল সিকিউরিটির জন্য থ্রেট ভারত মনে করে। এই পলিসিটাতেই তারা নেইবরিং কান্ট্রি, অর্থাৎ পলিসিটা ছিল ব্রেক দ্য নেইবার্স, মেক ফর ইন্ডিয়া। নেইবরকে ব্যাংকে চুরমার করে রাখবেন, মানে যতটুকু দরকার লাগে, আর আবার একদম না, আর ভারতকে আপনি মেক করবেন। এটা তারা করেছে প্রত্যেকটা দেশে, বুমেরাং হয়েছে। আজকে ভারত সবচেয়ে বড় বিপদগ্রস্ত। ভারতের ভিতরে মানে চীনের 60 কিলোমিটার ভিতরে চীনের সৈন্য, এদিকে মণিপুর জ্বলছে, বাংলাদেশিরা যুদ্ধ যাবে বলছে অনেকেই, তারা সাহায্য করতে চায় বাংলাদেশকে, মানে বাংলাদেশের সবচেয়ে বড় উত্তাল। এদিকে আবার আপনার গুজরাটের একটা আপনার জায়গা শহর দাবি করেছে পাকিস্তান। যুক্তরাষ্ট্র দিয়েছে স্যাংশন আপনার ইন্ডিয়ার 3টা কোম্পানির উপরে, 2জন ইন্ডিয়ান ন্যাশনাল উপরে। নজিরবিহীন ঘটনা। অর্থাৎ ভারত ইজ ইন ট্রাবল, ইন্ডিয়া ইজ ইন ট্রাবল রাইট নাও। দুঃস্বপ্ন দেখছে ভারত, মানে দুঃস্বপ্নের মধ্য দিয়ে যাচ্ছে ভারত বর্তমানে, এই অবস্থা চলছে বর্তমানে। এবং এই তৌফিক এলাহি, মনে রাখবেন, দুটো জিনিস দিয়ে ডক্টর মোদী ইউনূস সরকারকে তারা রিয়েলাইজ করেছেন কিনা আমি জানি না, ডিস্টেবিলাইজ বা নষ্ট করার চেষ্টা করবে ভারত। নাম্বার 1, বিদ্যুতের লোডশেডিং, মানুষ অসহনীয় হবে, মানুষ বিপদগ্রস্ত হবে, মানুষ গালিগালাজ করবে, আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এই দুটো জিনিস তারা ঠিক রাখতে পারেন, বাংলাদেশকে কোনো কিছু করার ক্ষমতা আর নাই কারণ। এবং এই বিদ্যুৎ দিয়ে, আপনার লোডশেডিং দিয়ে মানুষকে, মানে এই সরকারকে অজনপ্রিয় করে তোলার যত ধরনের পরিকল্পনা দরকার অলরেডি ভারত নিয়েছে, আপনার মানে আওয়ামী লীগের যারা আছেন তারা নিয়েছেন। সো এই সরকার যদি এটা বুঝতে ব্যর্থ হয়, ব্যাড ডেজ হেড অফ দেম ফর শিওর। এই দুটো জিনিস যদি তারা কন্ট্রোল করে রাখতে পারেন, কোনো কিছু করতে পারবে না। কারণ যে অর্থনৈতিক প্রবৃদ্ধি বা সিস্টেমে তারা আনতেছে সবকিছু, ইটস গোনা বি ভেরি স্মুথ ফর কামিং মান্থস এন্ড ডেজ, বাট দে হ্যাভ টু বি ভেরি অ্যাগ্রেসিভ, দে হ্যাভ টু বি অ্যাক্টিভ। বিকজ আমরা দেখতেছি অনেকেই তারা 7:30টার সময় অ্যাডভাইজাররা ঘুমিয়ে পড়েন। অনেক অ্যাডভাইজার্স তারা দে আর সাফারিং ফ্রম ম্যালনিউট্রিশন, মানে ভিটামিনের অভাব আছে। তো এরা অনেকে টু ওল্ড টু পারফর্ম দেয়ার ডিউটিজ। ওকে, দে হ্যাভ টু গো টু বেড বাই 7:30 p.m. You know what I mean? That's the reality. Because of the age, I'll be like them as well when I will be on 80 or 75, something like that maybe. এই জন্য বলছি এটা একটা বিরাট প্রবলেম। তবে এই ডাকাতকে গ্রেফতার করেছেন এবং এই ভারতীয় এই যে দুটো সেক্টর যদি ঠিক রাখতে পারেন, এবং এটাই আজকে দেখেন আদানি গ্রুপ এই সরকারকে প্রেশার দেয় নাই। যেই ডক্টর মোদীর সরকার আসছে,
বিল পাঠিয়ে দিচ্ছে $800 মিলিয়ন আমাদেরকে দিতে হবে, কারণ আমরা পাই টাকাটা কে 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 কার কাছে দাঁড় নিয়েছে? শেখ হাসিনার কাছ থেকে। আসলে তো দেশ যেহেতু চুক্তিবদ্ধ, দেশকে দিতে হবে, আর না হলে তাকে পাঠিয়ে দেওয়া দরকার ছিল শেখ হাসিনার পাশা দিয়ে, গো অ্যান্ড লুক আফটার হার, ওকে, অ্যান্ড গেট দ্য মানি আউট অফ দ্য হার, বিকজ ইউ ডিড ইট। অ্যান্ড করাপশন, অর্ধেক লুটপাট, অর্ধেকের চেয়ে বেশি লুটপাট করেছে তারা। এই হলো বর্তমান বাংলাদেশের অবস্থা। আর এই সরকারকে যখন আওয়ামী লীগকে বলেন যারা, এর চেয়ে আওয়ামী লীগ ভালো ছিল, shame on you, you have no idea what you talking about। মনে রাখবেন, আপনার বাংলাদেশ এখন এমন হয়েছে, যাই করেন যাই বলেন, কেউ আপনাকে গুম করবে না। কেউ যদি মেরেও ফেলে, লাশটা পাওয়া যাবে, তার পরিবার লাশ পাবে, জানাজা হতে পারে, যে ধর্মী হোক না কেন, তার মানে তাকে বাড়ি উলবি বাড়ির, কিন্তু আপনি গড়তে বের হলে নাই, আপনাকে নিয়ে গেছে কারা কোথায়, আয়না করে নিয়ে গেছে। এমন দেশ আমরা চাই না। সো এতে যদি এক বেলা আপনার খাইতে হয়, শান্তিতে থাকেন, টেক ইট, অ্যাকসেপ্ট ইট। তবে মনে রাখবেন, বাংলাদেশের সম্ভাবনা আমার আনলিমিটেড, যেটাকে আমরা মানে পসিবিলিটিস, বা সবচেয়ে বড় ডিস্টেবিলাইজ বা ডিস্টার্ব যারা হবে, তার হচ্ছে ভারতীয় পলিসি, ভারতীয় সহযোগী এই কুলাঙ্গর এবং শেখ হাসিনার চালাফেলা যারা আছে, এরা করবে। সো মেক শিওর you be ready to, so that you be prepared to face them off, okay? Be blessed and see you next time. Assalamu alaikum. ব্রেকিং নিউজ হলো, বাংলাদেশে বিদ্যুৎ খাতের সবচেয়ে বড় দুর্বৃত্ত এবং বিদ্যুতের নামে বা বিদ্যুতায়নের নামে লুটপাটকারীর অন্যতম গডফাদার শেখ হাসিনার পরেই, তার নাম হচ্ছে তৌফিক এলাহি, জ্বালানি উপদেষ্টা শেখ হাসিনার, গ্রেফতার করা হয়েছে একটু আগে। আজকে বাংলাদেশটা যে অর্থনৈতিক ঋণে, আজকে আদানি গ্রুপের যে প্রেশারের ভিতরে বাংলাদেশ পড়েছে, যে $800 মিলিয়ন দিতে হবে। আপনি জানেন যে 16,000 মেগাওয়াট বিদ্যুৎ লাগে, সেখানে 27,000 মেগাওয়াট বিদ্যুতের ক্যাপাসিটি চার্জ দেয় বাংলাদেশ। যা লাগে না তার চেয়ে বেশি করেছে তারা। শুধু লুটপাটের এমন নজিরবিহীন ঘটনা পৃথিবীতে কোথাও আপনি দেখতে পারবেন না বাংলাদেশ ছাড়া। মানে কতটা দুর্বৃত্তাই ছিল একটা দেশ, তার একটা সুস্পষ্ট উদাহরণ আমি আপনাদেরকে দিলাম একটু আগে। সেই তৌফিক এলাই আজকে বাংলাদেশের সবচেয়ে বড় বিপদ যে জায়গাতে, তার নাম হলো বিদ্যুৎ খাত। এই বিদ্যুৎ খাতের ঋণের টাকা নিয়েই বাংলাদেশ পড়েছে মস্ত বড় বিপদে। কারণ দেশটাকে আজকে যে অবস্থায় রেখেছে তারা লুটপাট করার পরে, এই বিদ্যুৎ সেক্টরের কারণে। সেই তৌফিক এলাহিকে একটু আগে আপনার গ্রেফতার দেখিয়েছে আপনার বর্তমান সরকার, অর্থাৎ এই সরকার। এটা একটা গুড নিউজ বাংলাদেশের জন্য, কারণ এই চূড়া, এই ডাকাত, আজকের বাংলাদেশের যে সমস্যা তার অন্যতম কারিগর হচ্ছে এই ডাকাত। এই ডাকাতকে আজকে তারা গ্রেফতার করেছেন, আমি সাধুবাদ জানাই। এক এক করে তারা গ্রেফতার করেছেন, বাট ইউ গট টু বিলিভ ইট, হারি আপ লেডিস এন্ড জেন্টলম্যান, ওকে? সো এই ডাকাতকে তারা গ্রেফতার করেছেন এবং গ্রেফতার হয়েছে। বিশ্বাস করেন, যদি বিদ্যুৎ খাতে লুটপাট না করতো, টাকা পাচারের অর্ধেকই করেছে গার্মেন্টস এবং বিদ্যুৎ খাতের নামে। এবং আজকে বাংলাদেশটা এত সম্ভাবনা থাকার পরেও এই যে বিপদে পড়েছে, তার অন্যতম কারিগর হচ্ছে শেখ হাসিনার এই চূড়াকে গ্রেফতার করা হয়েছে আজকে। তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। টাকা কোথায় পাচার করেছে, হাজার হাজার কোটি টাকা, তাকে বের করে আনা হোক, এটা আমি চাই। আজকে আমি দাবি করে গেলাম আপনাদের সবার সামনে। মনে রাখবেন, দুটো সেক্টরে ভারত চাইবে ডিস্টেবিলাইজ করা বাংলাদেশকে। ভারত কখনোই চাইবে না বাংলাদেশ স্টেবল থাকুক। এটা আমি বারবার বলছি, আবারও বলি, আজকে 3টা লাইভ মানে 3 জায়গাতে ছোট ছোট করে করি, কারণ আমি ওই স্ট্রিমিয়ার দিয়ে করি না, এর জন্যই যেটা ভালো হয় না। বাংলাদেশকে ডিস্টেবিলাইজ, বা মনে রাখবেন, বাংলাদেশের অগ্রগতি, বাংলাদেশের উন্নতি, বাংলাদেশের স্থিতিশীলতা ভারতের ন্যাশনাল সিকিউরিটির জন্য থ্রেট ভারত মনে করে। এই পলিসিটাতেই তারা নেইবরিং কান্ট্রি, অর্থাৎ পলিসিটা ছিল ব্রেক দ্য নেইবার্স, মেক ফর ইন্ডিয়া। নেইবরকে ব্যাংকে চুরমার করে রাখবেন, মানে যতটুকু দরকার লাগে, আর আবার একদম না, আর ভারতকে আপনি মেক করবেন। এটা তারা করেছে প্রত্যেকটা দেশে, বুমেরাং হয়েছে। আজকে ভারত সবচেয়ে বড় বিপদগ্রস্ত। ভারতের ভিতরে, মানে চীনের 60 কিলোমিটার ভিতরে চীনের সৈন্য, এদিকে মণিপুর জ্বলছে, বাংলাদেশিরা যুদ্ধ যাবে বলছে অনেকেই, তারা সাহায্য করতে চায় বাংলাদেশকে, মানে বাংলাদেশের সবচেয়ে বড় উত্তাল। এদিকে আবার আপনার গুজরাটের একটা আপনার জায়গা, শহর দাবি করেছে পাকিস্তান। যুক্তরাষ্ট্র দিয়েছে স্যাংশন, আপনার ইন্ডিয়ার 3টা কোম্পানির উপরে, 2জন ইন্ডিয়ান ন্যাশনাল উপরে, নজিরবিহীন ঘটনা। অর্থাৎ ভারত ইজ ইন ট্রাবল, ইন্ডিয়া ইজ ইন ট্রাবল রাইট নাও। দুঃস্বপ্ন দেখছে ভারত, মানে দুঃস্বপ্নের মধ্য দিয়ে যাচ্ছে ভারত বর্তমানে, এই অবস্থা চলছে বর্তমানে। এবং এই তৌফিক এলাহি, মনে রাখবেন, দুটো জিনিস দিয়ে ডক্টর মোদী ইউনূস সরকারকে তারা রিয়েলাইজ করেছেন কিনা আমি জানি না, ডিস্টেবিলাইজ বা নষ্ট করার চেষ্টা করবে ভারত। নাম্বার 1, বিদ্যুতের লোডশেডিং, মানুষ অসহনীয় হবে, মানুষ বিপদগ্রস্ত হবে, মানুষ গালিগালাজ করবে, আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এই দুটো জিনিস তারা ঠিক রাখতে পারেন, বাংলাদেশকে কোনো কিছু করার ক্ষমতা আর নাই কারণ। এবং এই বিদ্যুৎ দিয়ে, আপনার লোডশেডিং দিয়ে
মানুষকে মানে ডক্টর এই সরকারকে অজনপ্রিয় করে তোলার যত ধরনের পরিকল্পনা দরকার অলরেডি ভারত নিয়েছে, আপনার মানে আওয়ামী লীগের যারা আছেন তারা নিয়েছেন। তো এই সরকার যদি এটা বুঝতে ব্যর্থ হয়